আসসালামু আলাইকুম। আমি আজকে পালং শাক রান্না করব। তাই এখানে পালং শাক কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিব এই চিংড়ি মাছ। আর ওটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিয়েছি। এখন বর্তমানে যেই চিংড়ি মাছের দাম, তাই মাথাগুলো অপচয় করলাম না, তাই বেটে নিয়েছি। এটা পালং শাকে দিলে অনেকটাই খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছটাও একটু বাড়তি হয়। এখন আমি চুলায় চলে যাচ্ছি। কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিব রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। এটা একটু লাল বাদামি কালার করে একটু ভেজে নিব। দেখুন, পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। এটা একটু আমি রসুন পেঁয়াজে ভেজে নিব ভালো করে, তাহলে ভাজা ভাজা ঘ্রাণটা আসবে। দিয়ে দিব কাঁচামরিচ দিব। আপনারা যার যার ইচ্ছে মতন, আমি 4টে দিয়েছি। আবার এখানে একটু আমি ফাঁকি মরিচ গুঁড়ো একটু ব্যবহার করব। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হালকা মশলা, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিব, আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিব। আর কোনো মশলা দিব না আমি, আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, চিংড়িগুলো কষানো হয়ে গেছে, তেলও উঠে গেছে। এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। এখানে পালং শাকটা হালকা কোনো রকম ভিজা ভিজা, যাতে ঝোলের মতো থাকে, ওইভাবেই রান্না করব। এখানে বেশি কোনো ঝোলও করব না, বা কোনো শুকনো শুকনো ভাজা ভাজাও করব না। দিয়ে দিব পরিমাণ মতন একটু লবণ। শাকে কোনো পানি ব্যবহার করতে হবে না, আলগা কোনো পানি লাগবে না। এখন আমি এটা ঢেকে রেখে দেব। এই দেখুন, শাকটা হয়ে গেছে। এখানে এই রকম হালকা হালকা একটু ভিজা ভিজা রেখেছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে পালং শাক। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন, ভিডিওটি দেখবেন, সম্পূর্ণভাবে দেখবেন, দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।